কভু যদি আমি নিঃস্বর হয়ে পড়ি ভাঙা আয়নার মতো, যবে অতি দুর্বল হয় আমার স্নায়ুগুলো যত, সেদিন সরিয়ে আমারে তোমার সমুদ্রের তীরে, অর্ধেক তপনের সাতরঙের ভিড়ে। কোনো এক শতবর্ষী জটাধারী বৃক্ষের মাঝে খুঁজে নিও আমায় সে নিঃসার সময়, যবে ধুকবে এ স্তব্ধ প্রাণ না দুঃখে না বিয়োগ ব্যথায়, সে জটিল দেয়ালের অন্তিম ক্ষণে সরিও আমায় ওহে প্রিয়া সে স্বার্থপর সময়। যবে ধুকবে স্তব্ধ প্রাণ না দুঃখে না বিয়োগ ব্যথায়, সে জটিল দেয়ালের অন্তিম ক্ষণে সরিও আমায় ওহে প্রিয়া সে স্বার্থপর সময়। মানচিত্র ঝেড়ে ঘরে ফেরা সে স্তব্ধ সময়ে মৃত্যুদূতের চিঠি পৌঁছার আগেই পৌঁছে দিও তুমি তোমার শেষ অশ্রুর চিঠি, সান্ত্বনা পাবো খুব। সরিও আমায় সেকালে প্রিয়া যবে অনুভূতিগুলো নিশ্চুপ, কবেকার ছাড় পোকার গন্ধে ভরপুর সে কাব্যে নব্যতা খুঁজবে কোনো এক নতুন কবি। ওটাতেই তুষ্ট থেকো প্রিয়া সে কাব্যে আছে তুমি আর আমি। আমার নতুনত্বে ভালোবেসো না প্রিয়া, একদিন দেয়ালে ঝুলে রইব প্রতিচ্ছবি হয়ে, সরিও প্রিয়া সেদিনও হে বেঁচে থাকি যেন আমি তোমার ভালোবাসায়। বড্ড অসহায় সে অসমাপ্ত ২০৬ পৃষ্ঠার বেমানান গল্প, স্বার্থপর সময় চরম দুঃখ দিয়ে যায় সে অসমাপ্ত গল্প শুনে। আর কবি তখন কৃত্রিম শোক পোড়ায় সে গল্পের অভিমানের অভিযোগে। এসব ব্যর্থ দুটুকরো ভালোবাসার আবেগ, সে জটিল দেয়ালের অন্তিম ক্ষণে সরিয়ে আমায় ওহে প্রিয়া সে স্বার্থপর সময়। কাব্যগুলি যবে টোকায়ের পুটলিতে রবে, আর আমি ফেরারি হয়ে পথে পথে, খোঁজো আমায় সেদিনও হে প্রিয়া কোনো এক শুভাকাঙ্ক্ষী অপরিচিতা হয়ে।